Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে আপডেটটি আপনাদের দেব, আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি। এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি। ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে সেই মে মাস থেকে ওবিসি মামলার টালভাবনা চলছে। সুপ্রিম ডিভিশন বেঞ্চের থেকে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আপনারা জানেন যে রাজ্যের প্রায় 5 লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট বাতিল হয় 2010 সালের পরবর্তী যে ওবিসি সার্টিফিকেট, সেই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখানে 2-1 দিন শুনানি হয়, আর দীর্ঘদিন ধরে শুনানির ডেট পড়ে কিন্তু শুনানি হয় না। তাহলে এর মধ্যে কি কোনো খেলা চলছে? রাজ্যে প্রচুর নিয়োগ বাতিল হয়েছে বা নিয়োগ স্থগিত রয়েছে এই ওবিসি মামলার জন্য। এমনকি WBCS পরীক্ষাও আমরা দেখছিলাম যে ওবিসি মামলার জন্য আটকে, এরকম একটি নিউজও এসেছিল আমাদের সামনে। একাধিক নিয়োগ এর জন্য আটকে আছে আমরা জানতে পারছি। সেই ওবিসি মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিস পরিবর্তন হয়েছেন, DI চন্দ্রচূড়। সেখানে একটি বেঞ্চ ছিল, 3টে বেঞ্চে চিফ জাস্টিস DI চন্দ্রচূড়, জাস্টিস JB পারদওয়ালি, জাস্টিস মনোজ মিশ্রর, এই 3 জনের বেঞ্চে এই ওবিসি মামলার শুনানি হয়েছিল বা হওয়ার কথা ছিল। কিন্তু আপনারা জানেন এই নভেম্বর মাসের 11 তারিখ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DI চন্দ্রচূড় অবসর নিয়েছেন। অবসর নেওয়ার জন্য একটু ওবিসি মামলার বেঞ্চের পরিবর্তন হয়েছে। সেই আপডেট কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। আপনারা দেখুন এই ডায়েরি নম্বর 27287। তো আমরা লাইভ আপডেট একটু দেখে নিই যে ওবিসি মামলার অবস্থানটা কোথায় আছে রাজ্য সরকারের। SLP নাম্বার দেখুন, পিটিশনার নেম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অমল চন্দ্র দাস। আমরা এই আপডেটটা যে বেঞ্চ পরিবর্তন হয়ে কাদের কাছে গেল সেটাই আমাদের দেখার বিষয়। সেই জন্য আমি আজকে এই ভিডিওটি একটি করেছি আপনাদের জন্য। অনারেবল জাস্টিস BR গাভি অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস KB বিশ্বনাথ এখন সিএল নাম্বার 30। আর আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট রয়েছে 22/11/2024। কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্টের 60-এর মধ্যে যদি সিরিয়াল থাকে তাহলে কোনো কিছুর হিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখনও পর্যন্ত 60-এর মধ্যে লিস্টেড হলেও ওবিসি মামলার সঠিক হিয়ারিং হয়নি। প্রথমে 1-2টো হয়েছিল, তারপরে সবই পেন্ডিং হয়ে আছে, সবই কম্পিউটার জেনারেটেড ডেট পড়ে আছে। তাহলে এই যে নতুন বেঞ্চ গঠন হলো, ওবিসি মামলাটা ট্রান্সফার হলো, অনারেবল মিস্টার জাস্টিস BR গাভি অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস KB বিশ্বনাথন, এই এই যে সম্মানীয় 2 বিচারপতির বেঞ্চে কবে শুনানি হবে বা কবে ফাইনাল শুনানি হবে সেটা আমরা জানার জন্য গভীর অপেক্ষায়। কারণ রাজ্যে একাধিক নিয়োগ কিন্তু এই ওবিসি মামলার জন্য বাতিল হয়ে আছে। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন বা সঙ্গে থাকুন। আমি আপনাদের এই ওবিসি মামলার প্রতিটি আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকবো। এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ আজকের